হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রমা। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আবার হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হলো বেগুনের রেসিপি, মানে বেগুন দিয়ে শাক ভাজা। বেগুনটাও আমার গাছের, আর শাকগুলো আমার বাগানে হয়েছে, ফুলের বাগানের ওখানে। তো সেটাই তুলবো, চলুন দেখাবো কীভাবে বানাবো, কীভাবে গাছ থেকে সব তুলবো। তো আমি যাই, আমার উঠানে নিয়ে যাই, চলুন। এই যে আমার গাছের বেগুন, বেগুনটা তুলছি। আজকে এরই রেসিপি বানাবো আমি, গাছের বেগুন, গাছের লঙ্কা। এই যে গাছের লঙ্কা। এই গাছটা তো হয়েছে অনেকগুলো লঙ্কা, এগুলো ছোট ছোট, তার এটা একটু বড় হয়েছে, এটা নিয়ে নিই। এই যে গাছের পালং শাক, পালং শাকটা করবো না, আমি বেতে শাকগুলো নেব। এই দিয়ে আজকে রেসিপি বানাবো। এই একটা, এই একটা, এগুলো আমার টবেতে হয়েছে। এই একটা, একটু নোটে শাক হয়েছে, নোটে শাকগুলোকেও তুলে নিই। এই যে এই যে একটা, এখানে ধনে পাতাও হয়েছে। এগুলো পরে অন্য দিন করবো, আজকে এইটার মেনু দিয়েই করবো। চলুন যা যাক আমার রান্নাঘরে। এই যে বেগুনটাকে কেটে নিয়েছি, বেগুনটা ভীষণ কচি বেগুন। বেগুনটাকে কেটে নিয়েছি, একটা পেঁয়াজ কেটে নিয়েছি, যে লঙ্কাটা গাছের ওটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর 3 টুকরো রসুন কুচিয়ে নিয়েছি ছোটো ছোটো, আর কয়েকটা বড়ি নিয়েছি, এটা ভাজবো। আর শাকটা এখানে কুচিয়ে রেখে দিয়েছি। এবার আগে কি করব, বড়িটাকে, তেল গরম হয়ে গেছে, বড়িটাকে তেলেতে ভেজে নেব, কারণ শাকের মধ্যে একটু বড়ি দিলে শাকটা খেতে ভালো লাগে। বড়িগুলো ভাজা হয়ে গেছে, বড়িগুলো তুলে নিই। এবার কি করব, তেলটার মধ্যে রসুন কুচানোগুলো দিয়ে দেবো, রসুন কুচানোগুলো দেবো, কাঁচা লঙ্কা কুচানোগুলো দেবো। রসুনটা একটু ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। ঘরের জিনিসের কোনো সবজি বানিয়ে খেলে এটা বেশ আনন্দ লাগে, খেতে মজা লাগে ব্যাপারটা। বাজার থেকে তো কিনে খাওয়া হয়ই, কিন্তু বাড়িতে হয়েছে, যেটুকুই হোক অল্প করে এটা হবে, যেটুকুই হোক বাড়ির জিনিসটা বেশি ভালো লাগে। কিছুটা পুরো লাল লাল করে ভাজবো না, এই মিডিয়াম ভাজার পর্যায়েতেই যে বেগুনগুলো ছোটো ছোটো কেটে রেখেছি, বেগুনগুলো দিয়ে দেবো। সেটা আর কিছুই লাগে না, একটু জাস্ট নুন দেবো সামান্য, কোনো মশলা লাগে না, এতে খেতে খুব ভালো হয়। এতে একটু পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো, আর শাকটাকে ধুয়ে রেখেছিলাম, শাকটা এর মধ্যে দিয়ে দেবো। এবার একটু আঁচটা কমিয়ে কমিয়ে ভাজা মতো হয়ে যাবে। এটা দুটোই নরম জিনিস, শাকও নরম, বেগুনও নরম, আর এটা সিদ্ধতে বেশি সময়ও লাগে না। এরকম নাড়তে নাড়তে ভাজাটা মোটামুটি হয়ে যাবে। কিছুক্ষণ নাড়লেই তৈরি হয়ে যাবে, রেডি হয়ে যাবে আমার বেগুন দিয়ে শাক ভাজা। এই যে 5 মিনিট ঢাকাটা দিয়েছিলাম, এই যে আমার রেডি শাক ভাজা। এবার আমি এই যে বড়িটা ভেজে রেখেছিলাম, ওই বড়িটা হাতে করেই ভেঙে এইভাবে ছড়িয়ে দেবো। ভীষণ টেস্ট হয় এইভাবে বানালে, খেতে খুব ভালো হয়। শাক ভাজা অল্পই খায়, আর আমার বাড়িতে শাকটা হয়েছিল অল্প, বেগুনও একটা, তো যাই হোক শাক ভাজা অল্পই খায়, এতেই আমাদের সবার হয়ে যাবে। রেডি হয়ে গেছে আমার শাক ভাজা। রান্না হয়ে গেছে আমার,
বেগুন দিয়ে শাক ভাজা। এই যে আমার আজ মেনুতে হচ্ছে মুসুরির ডাল চচ্চড়ি করেছি, মাছের মাথা দিয়ে বাঁধাকপি করেছি, আর মটন কষা হয়েছে আজকে। এই হচ্ছে আমাদের মেনু। তো আজকে যেহেতু শাক ভাজাটাই আমি দেখাচ্ছি, তো শাক ভাজাটাই টেস্ট করি, দেখি মনে হচ্ছে বেশ সুন্দর হয়েছে। দারুণ হয়েছে। প্রথম ভাতে এখন অল্প একটু শাক ভাজা ভালোই মানায়, আর যেহেতু বেগুনটা একটু বেশি শাকটার তুলনায় খেতে ভালো লাগে। তার মধ্যে একটু বড়ি দিয়েছি। যাই হোক, আমি খাই, বাড়ির সবাইকে আরও সব সার্ভ করি। আর সব আসছি, টাটা।